ছেলে বিড়ালের থেকে মেয়ে বিড়াল পালবো। মেয়ে বিড়াল কিছুদিন পর পর এক গাদা গাদা বাচ্চা দেয়। এই প্যারা নিবে কে ভাই? এর থেকে ছেলে বিড়াল পালবো হাজার গুণে ভালো। মনে মনে এসব যারা ভাবছেন তাদেরকে জানাই এক বালতি সমবেদনা। কেন এক বালতি সমবেদনা জানালাম সেইটা তো বলবোই, তার আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। সো চলেন সমবেদনার কথাটা এবার বলি। আপনারা অনেকেই ভাবেন যে মেয়ে বিড়ালের থেকে ছেলে বিড়াল হাজার গুণে ভালো, হাজার হাজার গুণে ভালো। তো আপনাদের জন্য এটাই বলবো যে একবার ছেলে বিড়াল পেলেই দেখুন। নির্ঘাত যদি পাগল না হয়েছেন তাহলে আমাকে ঘর গল্প চ্যানেলে এসে ধরেন। Hello. Ay. এতক্ষণ তো তার কাণ্ডগুলো দেখতেই পেলেন, সে কীরকম হাইপার হয়েছিল, কারণ সামনে আর একটা ছেলে বিড়াল আর একজন ছেলে বিড়ালকে কিন্তু একদম দেখতে পারে না, মানে দুই চোখে দেখতে পারে না যেটাকে বলে। সো এইগুলা কিন্তু মেয়ে বিড়ালদের মধ্যে একদমই নাই। আর আমরা হচ্ছে যেহেতু নিচ তলায় থাকি, ওর সুবিধার্থে আর কি আমরা নিচ তলায় বাসা নিয়েছি। সো এই জন্য আর আমাদের বাসার আশেপাশে প্রচুর বিড়াল, তো সে অল টাইম এরকম হাইপার হয়ে থাকে। যারা ফিমেল ক্যাটের থেকে মেল ক্যাটকে বেশি ভালোভাবেন তাদের জন্য আরও কিছু তথ্য দেই। সেটা হচ্ছে ফিমেল ক্যাট তো শুধু গাদা গাদা বাচ্চা দেয়, কিন্তু মেল ক্যাট যে যখন ইচ্ছা হয় যেখানে ইচ্ছে হয় এক পা উঁচু করে স্প্রেইং করে, মানে হিসি করে আর কি যেটাকে বলে, সেইটা কিন্তু আপনি একদমই নিতে পারবেন না। আপনার ঘরের আনাচে কানাচে যেখানে মানে তার ইচ্ছা হবে সেইখানে আর কি সেই স্প্রেইং করতে থাকবে। যারা বিড়াল পালেন না তাদের কাছে কিন্তু এগুলা খুবই অস্বাভাবিক লাগবে, বাট যারা বিড়াল পালেন তাদের কাছে কিন্তু এগুলো খুব স্বাভাবিক বিষয়। তো আমি তাদেরই বলছি যে মেল ক্যাট একটু প্যারাই, যদিও আপনারা মেল ক্যাটকে ভাবেন যে প্যারা নাই, বাট অনেকেই হচ্ছে নিউটার করিয়ে নেন। নিউটার করলে সেক্ষেত্রে স্প্রেইংটা কিন্তু অনেক কম হয়। তাছাড়াও ফিমেল ক্যাটে আর একটা বেশি সুবিধা আছে, সেটা হচ্ছে যে ফিমেল ক্যাট কিন্তু অনেক ঘরে থাকতে চায়, ঘরে রাখা যায়, কিন্তু মেল ক্যাটকে কিন্তু কোনোভাবেও রুমের মধ্যে আটকে রাখা যায় না, খুব জ্বালাতন করে আর কি। আর আমাদের এই ক্যাটটা কিন্তু মেল ক্যাট দেখতেই পাচ্ছেন খুবই দুষ্টু, মানে একদম ঘরে রাখার মতো অবস্থা থাকে না, সে মানে বের হবেই হবে। তো কি করার, বের হতে চাইলে তো দেওয়া যায় না, কারণ ও যেহেতু ছোট থেকে আমাদের বাসায় বড় হয়েছে, সেহেতু ও বাইরের পরিবেশের সাথে কিন্তু খাপ খাইয়ে নিতে পারে না। সো আর আমাদের এই ক্যাটটাকে কিন্তু আমরা এখনও নিউটার করাই নেই। আমরা আর কি একটু কষ্ট হয়, বাট তারপরেও ম্যানেজ করে নেই, কারণ নিউটার করানোটা কিন্তু ইজি। বাট যতই হোক প্রত্যেকটা প্রাণী বলেন জীবজন্তু যাই বলেন না কেন, সবার কাছে কিন্তু ফিজিক্যাল যে একটা ডিমান্ড সেইটা কিন্তু সবার উপরে। সো এই কথা চিন্তা করে কিন্তু আমরা এখনও করাই নাই, বাট সামনে কি হবে জানি না, তবে আমাদের আর কি ইচ্ছা নাই। আমরা নিজেরাও চাই যে আমাদের এই ক্যাটটার বংশ বিস্তার হোক, এই জন্য আমরা আর কি ওকে নিউটার করাতে চাচ্ছি না, মানে আমাদের একদমই ইচ্ছা নেই। ওই যে দেখেন স্প্রেইং কিন্তু করা শুরু করছে। সব জেনে ভিডিওর কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন যে মেল ক্যাট নাকি ফিমেল ক্যাট আপনি পালতে চান। আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।